আপনারা দেখছেন বাংলা এগিয়ে। দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী ও ইংলিশ চ্যানেলের বিজয়ীকে সম্বর্ধনা জানালেন ঝাড়গ্রামের OSSS ফাউন্ডেশন। বাংলায় ভালো সাঁতার প্রশিক্ষকের অভাব রয়েছে, ফলে ভালো সাঁতারু পাওয়া যাচ্ছে না, এমনটাই জানালেন ডক্টর তপন কুমার পানিগ্রাহী, একজন বিখ্যাত সাঁতার প্রশিক্ষক। তিনি দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী এবং পশ্চিমবঙ্গ থেকে তিনি একমাত্র এই সম্মান পেয়েছেন। সাঁতারুদের প্রশিক্ষণে তার অবদানের জন্য পরিচিতি। তিনি 2016 সালে এই পুরস্কার লাভ করেন এবং তার এই অর্জন তার শহর ও সেখানকার মানুষজনের জন্য উৎসর্গ করেন। শনিবার কলকাতার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে OSSS ফাউন্ডেশন দ্বারা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। ফাউন্ডেশনের দুইজন ডিরেক্টর উত্তম চক্রবর্তী ও মিঠুন চক্রবর্তী সম্মাননা প্রদান করেন। OSSS ফাউন্ডেশনের উদ্যোগে এই দিন ইংলিশ চ্যানেল বিজয়ী রিলে রবিন বলদে মহাশয়কে এই সম্মানিত করা হলো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মূলত এই বার্তাকে পাথেয় করে এগিয়ে চলেছে OSSS ফাউন্ডেশন। চিকিৎসা ক্ষেত্রে প্রতিটি অসহায় মানুষের পাশে অসহায়তার মানবিক মুখ হয়ে দাঁড়ানোর ভাবধারণার অঙ্গীকারবদ্ধ OSSS ফাউন্ডেশন। যে কোনো রকমের চিকিৎসা সংক্রান্ত পরিষেবার জন্য মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে ফাউন্ডেশনের ডিরেক্টর উত্তম চক্রবর্তী মহাশয়। পরেও তো মানে দেখা যায় স্বাস্থ্যসাথী চিকিৎসার মধ্যে থেকে এক্সট্রা খরচও হয়। দেখুন, আজকে একটা কথা বলছি, একটা বাইপাস সার্জারি করতে গিয়ে তাকে যদি এখনই যদি বাইপাস সার্জারি করেন, ডক্টর বাবুকে আছে, উনি হয়তো আচর পৌঁছে যাবেন, একটা বাজতে গেল, আসতে পারেন হয়তো। আজ ওই ডক্টর বাবু, ডক্টর প্রফেসর সিদ্ধার্থ মুখার্জি একটা পেশেন্টকে চিকিৎসা করার জন্য, বাইপাস করার জন্য যদি তাকে 6000 টাকার ইনভেস্টিগেশনটুকু শুধু করতে হয়, প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন, সেটা কি সত্যি এমন কিছু না? কিন্তু ওই মানুষটাকে যখন স্বাস্থ্যসাথীতে চিকিৎসা না দিয়ে তাকে যখন ক্যাশ টাকায় চিকিৎসা করানো হচ্ছে, তাহলে তার কাছ থেকে 3.5 লাখ 4 লাখ টাকা বার করে নেওয়া হচ্ছে, সে ভিটে মাটি বিক্রি করে 4 লাখ টাকা দিচ্ছে। ইয়াং কোচেরা আছে, তারা যদি একটু ইকুইপড হয়ে যায়, তারা যদি আর একটু সিস্টেমেটিক্যালি ট্রেনিং করবার জন্য আইডিয়া একটা পেয়ে যায়, যারা সিনিয়র কোচ আছে তাদের কাছ থেকে আইডিয়া পেয়ে যায়, আমার মনে হয় এই যে আজকের দিনের এই প্রেজেন্ট জেনারেশন যেসব ছেলেমেয়েরা এখন কাজ করছে বা সুইমিং করছে, তারা স্টেট অ্যাওয়ার্ড মানে স্টেট লেভেলে পৌঁছেছে এবং ন্যাশনাল লেভেলে পৌঁছেছে এবং কেউ ইন্টারন্যাশনালে পৌঁছবো করছে, তাদের একটা গ্রেট সাপোর্ট হবে। অ্যান্ড গভর্নমেন্ট সাপোজ টু কাম আপ and to help little more. They are doing it, but it is not, I felt it is not sufficient. Yeah. The corporators should come up, because swimming, athletics and gymnastics, swimming is one of the sports which they considered as a mother sports. Mother sports to be encouraged little more. So swimmers, it is not swimmers, those who are entering into the water, they are not in natural way they are doing. These unnatural movements they are doing. Everything they have to acquire. So those technicalities is a challenge. So is challenge overcome করে যখন তারা আর একটু এগিয়ে আসছে, তখন সেই সময়টা একটা সাপোর্টের দরকার। সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, দুটোই দরকার। আমাদের বেঙ্গলে যে ছেলেমেয়েরা প্রত্যন্ত এলাকাতে থাকে, তাদের কাছে ফাইন্যান্সিয়াল একটা বিরাট চ্যালেঞ্জ। ওইখানটা একটু যদি সাপোর্ট দেওয়া যায় থ্রু ক্লাব, থ্রু স্পোর্টস, যারা সুইমিং ক্লাব আছে যেসব ক্লাবগুলো, সেই ক্লাবগুলোকে ডাইরেক্ট যদি একটু হেল্প করা যায়, তারাই তো কাজ করছে এর পেছনে। আমি স্পেশালি সুইমিংয়ের কথা এই জন্য বলছি, যেসব স্কুলে সুইমিং পুল আছে আর যারা প্রাইভেট স্কুল আছে তাদের সুইমিং পুল নেই, তারা করুক। গভর্নমেন্টও একটা দুটো পুল বানাক। গ্রামে যদি একটা পুল দিয়ে দেওয়া হয়, আমার মনে হয় আজকের যদি পুল হয়, উইদিন 2 years টাইম
Bengal will dominate in India. হ্যাঁ, নিশ্চয়ই অভাব আছে, বেঙ্গলে প্রচুর অভাব আছে। আমি একটা পুল আছে, একটা পুল তৈরি করতে কিন্তু অসুবিধা হয় না, পয়সা আছে, কিন্তু তারপরের যেটা যে মেনটেনেন্স করা এবং আমাদের যদি ইয়ং কোচদেরকে ইকুইপ করে ওখানে ছাড়া হয় তাহলে আরো ভালো রেজাল্ট হবে। একটা ভালো কোচ এলো, পুকুরে সুইমিং শেখাচ্ছে বা লেকে করাচ্ছে, তাহলে উই আর নট গিভিং জাস্টিফিকেশন টু দ্যাট কোচ, বিকজ কোচ হ্যাজ লার্ন সার্টেন মডার্ন টেকনিক্স অর উইথ দ্য হেল্প অফ স্পোর্টস সায়েন্স, সেটাকে সে দেখাতে চায় কিছু, করতে চায় কিছু এই ইউথগুলোকে নিয়ে। ওই পুকুরে বা একটা লেকে সেটা সব কিছুটা মানে 25% হতে পারে, কিন্তু 100% হয় না। একটা সুইমিং পুল হলে অ্যাটলিস্ট 80% আমি পেয়ে গেলাম। কোনটা? হ্যাঁ, এটা তো ইউনিক, দ্যাটস ওয়াই। বা মানে আমি তো বলবো এরকম একটা সংস্থাকে সকলে মিলে কর্পোরেট সংস্থাগুলো যেন এগিয়ে আসে, এবং তাদের তো CSR ফান্ড আছে, তারা সেইভাবে এটাকে তো এগিয়ে এসে এটাকে সাপোর্ট করলেই, একটু 25% সাপোর্ট করে দিক। এই 25% সাপোর্টেই আমি বলছি, আমি তো পুরো ভারতবর্ষটা দেখেছি, এর চেহারাটা কি, এই 25% সাপোর্টেই বেঙ্গল উইল বি অন টপ। আমরা মানুষের পাশে যে থাকি সে কথাগুলো আপনাদেরকে আমরা মিটিংয়ে বললাম, বা আমরা ওই সভাতেও বললাম। তার উপরেও একটা কথা বলি, স্যার এতক্ষণ যে কথাগুলো বলে গেলেন, সুইমিং এটা কিন্তু স্বাস্থ্যেরই আরেকটা পার্ট, ঠিক আছে? এই সুইমিংটাকে যদি আমরা সত্যিকারের ওয়েস্ট বেঙ্গলে যে অভাবটা রয়েছে, সেই অভাবটা যদি আমরা অর্গানাইজেশনের তরফ থেকে পূরণ যদি করতে যদি পারি, তাহলে আগামী দিনে শয়ে শয়ে ছেলে, গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে মেয়েরা, তারা কিন্তু আজ একটা বৃহৎ জায়গা কিন্তু তৈরি করতে পারবে। আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমরা স্যারের কাছে অনুরোধ জানিয়েছি। স্যার আমাদেরকে সব রকম সাপোর্ট করবেন বলেছেন, যাতে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হোক বা FCRA ফান্ড থেকে হোক বা CSR ফান্ড থেকে হোক, আমরা সেই টাকা নিয়ে আমরা যাতে সেই স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করতে পারি। স্পোর্টস ইউনিভার্সিটি মিনস শুধু যে সুইমিং তা তো না, সুইমিং বাদ দিয়েও আদার্স কিছু রয়েছে, সেই আমরা যাতে স্পোর্টস ইউনিভার্সিটিটা তৈরি করতে পারি, এটা আমাদের প্রধানতম উদ্দেশ্য। আর এটা আমরা যদি সব রকমভাবে সাপোর্টটা যদি পাই, আমরা 1 বছরের মধ্যে আমরা এই কাজ শুরু করতে পারবো। না, আমরা কথা বলবো। দেখতে থাকুন বাংলা এগিয়ে।